বন্ধুরা, বর্ষাকাল যতটা আমাদের বাগানের জন্য বা গাছের জন্য ভালো, ততটাই কিন্তু আমাদের গাছের জন্য ক্ষতিকারক। ক্ষতিকারক এই জন্য, যেহেতু এই সময় আমাদের গাছে অনেক রকমের পোকামাকড়ের আক্রমণ হয়। তার মধ্যে এই একটা ছোট্ট জাতীয় শুঁয়োপোকা আমার গাছে আজকে আক্রমণ করেছে। আর গাছের কন্ডিশন এতটাই খারাপ করে দেয় যখন এই শুঁয়োপোকাগুলো আমাদের গাছে আক্রমণ হয়। প্রত্যেকটা পাতা মানে কামড়ে কামড়ে খেয়ে নেয়। দ্বিতীয় কথা, এটা হলো একটা দুটো পোকা লাগে না, একসঙ্গে এক ঝাঁক পোকা লেগে যায়। তো গাছের কন্ডিশনটা খুবই খারাপ হয়ে যায়। আর একটা গাছই নয়, আশেপাশের যত গাছ থাকে সব গাছেই মোটামুটি লেগে যাবে এই পোকাগুলো। দ্বিতীয় কথা, পোকার উপরে ছোট ছোট কালো কালো কিছু মনে হয় পোকাগুলোর পটি না কি আমি বুঝতে পারছি না, মানে পুরো ভর্তি হয়ে গেছে গাছে। কিন্তু এগুলো পোকা নয়, মানে ওদের ডিম হবে বা হয়তো পটি পটি করেছে, সেটাই হবে। তো যাই হোক, মানে গাছের কন্ডিশন এতটাই খারাপ হয়ে যায় যে এই সময় কিন্তু আপনাদের আমি এই ক্যাটারপিলার বা শুঁয়োপোকার জন্য একটা এমন কীটনাশক বলবো বা দেখাবো, যেটা মানে এই পোকাগুলোকে মেরেই ফেলবে। মানে 10 সেকেন্ডও লাগবে না, তার মধ্যে কিন্তু এদের কাজ হয়ে যাবে। যে আপনাদের গাছে এটা নর্মাল ভাবে মানে মরে পড়ে থাকবে, কিন্তু গাছে কোনো ক্ষতি আর করতে পারবে না। তো এমন কি জিনিস আছে যেটা মাত্র 10 সেকেন্ডে কাজ করে ফেলবে? তো সেটাই আপনাদেরকে এখানে দেখিয়ে দেবো আমি। তো আমি নর্মাল ভাবে যদি বলবো যে আমার গাছের জন্য কিন্তু এই কীটনাশক যেটা দেখাচ্ছি, এটা খুব কম ব্যবহার করা হয়। মানে নর্মাল ভাবে তো বলবো তো আমি টপগার আর রোগার এগুলো ব্যবহার করি আমার বাগানে কীটনাশক হিসেবে। কিন্তু বর্ষাকালে এই শুঁয়োপোকা, লেদা পোকা বা এই বড় জাতীয় যে পোকাগুলো গাছে লেগে যায়, এতে কিন্তু আমাদের এই রোগার বা টপগার খুব কম ভাবেই কাজ করে। তো তার জন্য আমাদের অন্য কোনো কীটনাশকের দরকার হয়, সেটাই আজকে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। গত বছরও আমার গাছে লেদা পোকা লেগে গেছিল, তখনও ভিডিও শেয়ার করেছিলাম। তো ওই ধরনেরই কিছু, ওটাই আমি স্প্রে করব। যে বন্ধুরা জানে না, আসলে এটা একটা কমেন্টে জিজ্ঞাসা করা হচ্ছিল যে তাদের বাগানে অনেক রকমের পোকামাকড়ের আক্রমণ হয়েছে কোনো ভিউয়ার্সের। তো কমেন্টে জিজ্ঞাসা করেছে, তো আমারও তখনই এই দেখুন পোকাগুলো আক্রমণ করে দিয়েছে। যেহেতু বর্ষাকাল, সব জায়গায় একই কন্ডিশন। তো সেই জন্য আমি আজকে যে একটা কীটনাশক যেটা ব্যবহার করব। আর নর্মালি এই মানে পোকাগুলো আক্রমণ হওয়ার মেন কারণ হলো যে এখানে কন্টিনিউ 10-12 দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে। তো কোনো রকমের পোকা বা গাছের উপরে কোনো রকমের আমরা ইনসেক্ট বা এই কীটনাশক স্প্রে করতেই পারছি না। তো যার জন্যই এখন এই কন্ডিশন যে গাছে ভর্তি হয়ে গেছে এই ধরনের ছোট ছোট শুঁয়োপোকা। তো এটাই সরানোর জন্য আজকে একটা কীটনাশক আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা 100% 10 সেকেন্ডের মধ্যে কাজ করে ফেলবে। আর খুব বেশি পাওয়ারফুল। নর্মাল ভাবে ইউজ করার প্রয়োজনই হয় না, কারণ নর্মাল সিজনে এইসব পোকামাকড় খুব কমই দেখা যায়। কিন্তু বর্ষাকাল আসলে আপনার কাছে এই ধরনের অনেক বেশি স্ট্রং বা পাওয়ারফুল কীটনাশক থাকা খুবই দরকার। তো আমি মানে আমার শেষও হয়ে গেছিল এই যে ইনসেক্টিসাইডটা, সেটাও আপনাদেরকে দেখাবো। যে আমার গত বছর থেকে আমি যখনই এই ধরনের কিছু পোকামাকড় লেগে যায়, তো আমি ওটাই ব্যবহার করি। তো শেষ হয়ে গেছিল, যেহেতু আমি আবার নতুনও নিয়ে এসেছি। যেহেতু আমি জানি বর্ষাকাল বলে এখন খুবই প্রয়োজন। আর কোনো সময়ও একদম সে দেখবো গাছের মধ্যে এই যে যে শুঁয়োপোকা অনেক একসাথে আক্রমণ করে দেয়। তো এটা হলো ফাইটার 505 এই কীটনাশকের নাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন দুটো বোতল নিয়ে আমি মানে দেখাচ্ছি আপনাদেরকে। একটা পুরোপুরি শেষ হয়ে গেছে, আর আমি তারপরে এনে রেখে দিয়েছিলাম, কারণ আমি মাঝে মাঝেই সার আনতে যাই, তো ওই দোকান থেকেই আমি এই কীটনাশকটা নিয়ে আসি। এর দামটা বোধহয় 110 টাকা টাকা আমার পড়েছে। 100 ml আছে। তো যেহেতু বললাম যে গত বছর কিনে এনেছিলাম, আর এটা খুব কমই ব্যবহার হয় যখন এই ধরনের পোকামাকড় লাগে। তো এর যে ঢাকনাটা, ওটা 2 ml মতোই থাকে। এক ঢাকনা আপনার 1 লিটার জলে ভালো করে মিশিয়ে দিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন। আপনি দেখবেন যে পোকাটা হয়তো দেখা যাচ্ছে যে যাচ্ছে না, কিন্তু ওই পোকাটা এই মানে ইনসেক্টিসাইড স্প্রে করার সঙ্গে সঙ্গেই কিন্তু মরে যাবে। আর আমি দেখাবো আপনাদেরকে রেজাল্টও একদিন পরে কি কন্ডিশন এই গাছে। আর তারপরে ফুল কতদিনে এসেছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে যে স্প্রে করা হচ্ছে, এটা চিপকে আছে যে পাতার সঙ্গে, কিন্তু মরে গেছে, মানে একদমই মানে এখানটা ওর ডেড বডি পড়েই থাকবে।
আমাদের হাত দিয়ে সরাতে হবে। আর 2-3 দিন অবধি যদি আপনারা এটা দেখতে পারেন, কারণ পোকামাকড় দেখতে খুবই ঘেন্না পায় অনেকেরই, তো সেই ক্ষেত্রে হলো আমি বেশিরভাগই নেক্সট ডে পাতাগুলো ছিঁড়ে ফেলে দিই। সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে এগুলো আমি রিমুভ করে দিই। যেহেতু এগুলো মরে গেছে, এরপরে গাছ থেকে ঝরবে আস্তে আস্তে। তো এতই পাওয়ারফুল এই ইনসেক্টিসাইডটা, আপনার দ্বিতীয়বার স্প্রে করার প্রয়োজন হবেই না। যদি এই ধরনের পোকামাকড় আপনারা দেখতে পাচ্ছেন তখন আবার স্প্রে করবেন, তাছাড়া এর প্রয়োজন নেই। আর এই যে মানে ফাইটার 505 আছে, এটা আপনারা পুরো গাছে বর্ষাকাল আসবে যখন, তখন একবার, মানে আমি বেশিরভাগ করি কি, পোকা যখন লেগে যায় তখনই এটা স্প্রে করা হয়। নর্মালি এই কীটনাশকটা আমি ব্যবহার করি না, কিন্তু আপনাদের ওখানে যদি মনে হচ্ছে এই ধরনের পোকামাকড় বেশি আক্রমণ করে, তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এটা নেক্সট ডে মর্নিং এর মানে ভিডিও নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন পোকাগুলো কিভাবে পড়ে আছে, মানে মরে গেছে, এগুলো কিন্তু জ্যান্ত নেই আর। তো গাছেও কিন্তু এরকম ভাবেই লেগেই আছে, যে যেখানে ছিল পোকাগুলো সে সেখানেই লেগেই আছে আর সেখানেই মরে গেছে। এত মানে এই যে ইনসেক্টিসাইডটা খুবই বেশি পাওয়ারফুল। তো আমি আপনাদেরকে একটা পাতা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি, তবে গাছের যে কন্ডিশন এই দেখুন, মানে পাতার মধ্যে চিপকে আছে, এতে কোনো পোকাটার কিন্তু নড়ছে না, মানে ভীষণ ভাবে এইভাবেই লেগেই থাকবে। আর যদি 2 দিন পরে 3 দিন পরে এগুলো ঝরে পড়ে যায়, যখন এদের গায়ের রসটা আস্তে আস্তে শুকিয়ে যায় যখন, তখন মানে পোকাগুলো নিচে পড়ে যায়। তো আমি কি করি, ছাদ থেকে সাইডে এইভাবে ফেলে দিই পাতাগুলো। তো এইভাবেই আপনারাও করতে পারেন, একটু দূরে কোথাও ফেলে দিলে ভালো হয়। আর এইভাবেই কিন্তু আরো দেখতে পাবেন, যেটা 4টে-5টা পোকা ছিল, যেটা থাম্বনেলেও আপনারা দেখছেন, সেইটাও দেখুন এখানে 3টে পোকা এখনো লেগে আছে, মরে গেছে। যেটা আমি প্রথমে বলেছি 10 সেকেন্ডের মধ্যে এই পোকাগুলো মরে যায়। তো ব্যাস এইভাবেই আপনারা এগুলোকে তুলে নিয়ে ফেলে দেবেন, মানে পাতাটাকে ছিঁড়ে নিয়ে ফেলে দেবেন। পারলে ডালগুলোকেও একটু মানে প্রুনিং করে দিতে পারেন, যাতে পাতাগুলো দেখুন কিভাবে খেয়ে খেয়ে মানে পুরো পাতাগুলোর শেপগুলোই খারাপ করে দিয়েছে। এত একসাথে আক্রমণ করে দেয় গাছে। আর গাছটাকে আবার নতুন সেই আগের মতো করতে গেলে ব্রাঞ্চগুলো একটু কেটে দিলে ভালো হয়। আর এই ফুল আসার যে ভিডিওটা, এটা 4 দিন পরে, মানে 4 দিন পরে গাছটা একটু নর্মাল হয়েছে তখনই কিন্তু ফুল আসে। যতক্ষণ গাছ এই ধরনের পোকামাকড় বা নর্মাল ভাবে কোনো শকে থাকে, তো ফুল চট করে কিন্তু আসতে চায় না। তো 4 দিন পরের এটার রেজাল্ট। যদি আপনারাও এরকম কিছু মানে ফেস করছেন পোকামাকড়, এখন যেহেতু মানে বর্ষাকাল, পোকামাকড়ের ভীষণভাবে আক্রমণ হয় একসাথে। আমার এই গাছটার কন্ডিশনটাই খুবই খারাপ ছিল। আর এখানে রেগুলার বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, বৃষ্টির কোনো থামার ব্যাপার নেই। এখনো দেখছেন ওখানটা জল, মানে জল জল দেখা যাচ্ছে এটা আপনাদের। তো কন্টিনিউ বৃষ্টিও আছে। তো এইভাবে আপনারাও কিন্তু ক্যাটারপিলার রিমুভ করতে পারবেন। তো ব্যাস এটাই ছিল আমার আজকের এই ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।